আমরা মাঝে মাঝে যোগ করে বলি আমি ডামি, কেউ আবার স্বামীও লাগায়, কারণ স্বামী কান্ট্রির একটা বড় রোল ছিল। আমি ডামি স্বামীর নির্বাচন, কিন্তু এটা আসলে একদলীয় নির্বাচন হয়েছে। তার জন্য আমরা দোয়া করছি, তাদের কাছে ক্ষমা চাইছি, ভাই আকুল আবেদন করি আপনারা স্যাংশন দিয়ে না, যেটা আমরা করছি, কারণ আমরা বুক ফুলায় বলতে পারি না ভাই। বলেছেন নির্বাচন করতে আমার দলকেও সরকার টাকা দিয়েছে। সংঘ যে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে আরেকটু কড়া বার্তা তারা দিয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ, সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ এই নির্বাচনের মাধ্যমে অনিশ্চয়তা দিতে যাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্যন্ত গরম খবর। অবশেষে কি স্যাংশন পেয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। গত জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য না হওয়ায় কি তাহলে আমেরিকা এই স্যাংশনের দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছে? বিস্তারিত ভিডিওর সামনে রয়েছে, তাই না টেনে সম্পূর্ণটি দেখবেন। প্রিয় দর্শক, আরও জানতে পারবেন যে নির্বাচনে কারচুপির ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেই বিষয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র কি বলছে তাও থাকছে ভিডিওর পরবর্তী অংশে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণটি দেখবেন। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তার জন্য আমরা দোয়া করছি, তাদের কাছে ক্ষমা চাইছি, ভাই আকুল আবেদন করি আপনারা স্যাংশন দিয়ে না, যেটা আমরা করছি, কারণ আমরা বুক ফুলায় বলতে পারি না ভাই। পশ্চিমা বিশ্ব যখন ওয়ার্নিং গুলো দিয়েছিল, থ্রেড গুলো দিয়েছিল, যেটার উপরে বিশেষ করে আমাদের আশঙ্কা, যেটার ভিত্তিতে আমাদের আশঙ্কা, সেই থ্রেড গুলো ছিল, সেই ওয়ার্নিং গুলো ছিল নির্বাচন ভিত্তিক, যে নির্বাচন হলে তারপর, নির্বাচন আপনারা করতে চান তার আগে না, নির্বাচন হলে তারপর। 7 তারিখে নির্বাচনটা হলো, তাহলে এখন হলো তারপর। তো স্যাংশন যদি দেয়ারও থাকে, এই তারপর, এখন এই যে সরকার যখন তৈরি করবে, শপথ যখন নিবে, তারপর এই সময়টা হলো স্যাংশনের আশঙ্কা। এই আশঙ্কায় আমরা ছিলাম, এই আশঙ্কার সময় পেরিয়ে যায়নি, এর জন্য এই আশঙ্কা আমরা এখনো আছি, এবং এই আশঙ্কা আমরা একা একা স্বপ্নে দেখে বানাইনি। এই আশঙ্কাটা পশ্চিমা বিশ্ব থেকে পরিষ্কারভাবে এসছে। আমেরিকার মানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট, মানে ওদের ফরেন মিনিস্টার জিনিয়ার, তিনি নিজে বলেছেন, ওনাদের ডেপুটি ফরেন মিনিস্টার মানে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট নিজে বলেছেন, তারা লিখিত আকারে দিয়েছেন। এই কারণে আমরা ভয় পেয়েছি, এই কারণে আমাদের আশঙ্কা, মানে এটা স্বপ্নে পাওয়া আশঙ্কা না, এবং এই আশঙ্কাটা আমরা চেয়ে আনিনি, আমরা কাউকে যেয়ে বলিনি এটা করেন। যদিও সরকার পক্ষ আমাদের উপর দোষারোপ করে যে বিরোধী দলরা এটা বিদেশে যে টাকা দিয়ে লবিং করছে, টাকা তো সব আপনাদের। আপনার এক মন্ত্রীর লন্ডন শহরে 155টা বাড়ি। আমি তো ভাই কোনো জমিদারের কথা বাংলাদেশে চিন্তা করতে পারি না যে ঢাকা শহরে 155টা বাড়ি আছে। আপনার এক মন্ত্রী লন্ডন এক শহরে 155টা বাড়ি, তাইলে ওই যে বিদেশে টাকা দিয়ে যে বিদেশি সরকারকে লবি করবে, এই টাকাটাও কার আছে ভাই? আমার না আপনাদের। সো তাহলে তারা করেছে, স্যাংশন দিয়ে না। কেন বুক ফুলে বলতে পারি না? কারণ আমার পার্সোনাল কিছু আসে যায় কি না যায়, আসে যায় না ভাই। আমার দেশে 17.5 কোটি মানুষের আসে যায়, আর যেই 300 জন বুক ফুলিয়ে ড্রাম পিটিয়ে জয় এবার নৌকার বলতে বলতে এই যে পার্লামেন্টে যাবে, এই 300 জনের 100 জন এই স্যাংশন থামানোর জন্য কিছু করে নাই। এগেন দোয়া করছি যেন না আসে, বাট যদি আসে একজনও থামানোর জন্য কিছু করে নাই, এবং এই একজনও খুঁজে পাবেন না যার বিশাল ব্যাংক অ্যাকাউন্ট এই দেশের বাইরে অলরেডি নাই। সো এই কারণে আমাদের আশঙ্কা। লবিং আমরা করিনি এটার জন্য, এবং তো এখনো ভয় পেয়ে জনগণের জন্য দোয়াও আমরা করছি যেন এই স্যাংশন না আসে। আওয়ামী লীগ করছে না, আওয়ামী লীগ বুক ফুলে বেড়াচ্ছে, স্যাংশন আসলে আসবে আমার কি? হ্যাঁ আসলেই তো তাদের কি? দুবাই, সিঙ্গাপুর, হংকং, কানাডা, ইউএস, কোন জায়গা নেই যেখানে হান্ড্রেডস অফ মিলিয়ন বা বিলিয়ন ডলার তারা আটকে রাখে নাই। তো তাদের তো স্যাংশন নিয়ে চিন্তা নাই। 17.5 কোটি মানুষকে নিয়ে তো তাদের চিন্তা নাই, সেই চিন্তা তো আমাদের ভাই। পশ্চিমা বিশ্বের কাছে আমাদের এইটুকু আকুল আবেদন থাকবে যে ভাই এই দেশের জনগণের ক্ষতি হয় এমন কিছু প্লিজ আপনারা করুন। কোন পশ্চিমা বিশ্বের কোন দেশ এখনো স্বীকৃতি দেয়নি। চীন, রাশিয়াকেও আসলে পশ্চিমা বিশ্ব ঠিক ধরা হয় না, পশ্চিমারাই ধরে না। সো রাশিয়া, চীন, ভারত যারা স্বীকৃতি দিয়েছে, তারা এর আগে থেকে এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েই আসছিল, তারা ভিন্ন ধর্মী কিছু করেননি। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পুরো বিশ্বের বুকে বাংলাদেশকে একটি অকার্যকর গণতান্ত্রিক দেশ হিসাবে তুলে ধরেছে। আবারও প্রমাণিত হয়েছে কূটকৌশলে প্রকৃত বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রেখে জালিয়াতির মাধ্যমে আমি আর ডামি মার্কা নির্বাচন করে জনগণের ম্যান্ডেটবিহীন আরেকটি কথিত সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এই প্রহসনের কথিত নির্বাচনকে প্রত্যাখ্যান করছে। এই সংসদে কে বিরোধী দল থাকবে না থাকবে না, এই আলোচনা আমার কাছে খুব গুরুত্বহীন মনে হয়। বিকজ এরা কেউই তো বিরোধী দল না, আপনি জানেন, ঠিক না? এটা আলোচনা করার কিছু ব্যাপার না। আমার কাছে মোর সিরিয়াস ব্যাপার যেটা মনে হয় যে এই ইলেকশনের মধ্যে দিয়ে বাকশালটু স্থাপন করার কাজটা অনেকখানি সম্পন্ন হয়েছে। আপনি এই ইলেকশনটা যদি পর্যালোচনা করে দেখেন, বাকশালটু কেন এটা একদলীয় নির্বাচন হয়েছে। আমরা মাঝে মাঝে যোগ করে বলি আমি ডামি, কেউ আবার স্বামীও লাগায়, কারণ স্বামী কান্ট্রির একটা বড় রোল ছিল। আমি ডামি স্বামীর নির্বাচন, কিন্তু এটা আসলে একদলীয় নির্বাচন হয়েছে। জাতীয় পার্টির যে আপনার জিএম কাদের বলেছে যে আওয়ামী লীগ যেই জায়গায় ছাড় দিয়েছে, যেই জায়গায় আওয়ামী লীগ চেয়েছে নিরপেক্ষ নির্বাচন হবে, সেখানে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। যেই জায়গায় আওয়ামী লীগ চেয়েছে যে না পূর্ব নির্ধারিত ইলেকশন হবে, সেটা পূর্ব নির্ধারিত ইলেকশন হয়েছে। এটা কারেক্ট। জেনারেল ইব্রাহিম কিভাবে জিতে আসে জাফর আলমের সাথে? জেনারেল ইব্রাহিমকে ওই জায়গার পলিটিশিয়ান, কল্যাণ পার্টিকে ওই এলাকার লোকজন ভোট দিয়েছে, আপনি বিশ্বাস করবেন? জাফর আলম এখানকে এতবার নির্বাচিত প্রতিনিধি ছিল। এখানে জাফর আলমের পক্ষের লোকজন বলেছে যে সরকারের বিভিন্ন বাহিনীর লোকজন তাদেরকে ফোর্স করেছে জাফর আলমের পক্ষে ইলেকশন না করে জেনারেল ইব্রাহিমের পক্ষে করার জন্য। তারা লিখিত কমপ্লেইন দিয়েছে নির্বাচন কমিশনের কাছে, আপনার নিশ্চয়ই মনে আছে।
ইন্টারেস্টিং কেস, আপনি এই কেসটা খুব ভালো করে ফলো করবেন। কেন এখানে সরকারি বাহিনী তো সরকারি অংশ এত মরিয়া ছিল যে জেনারেল ইব্রাহিমকে জিতাতে হবে কল্যাণ পার্টির, আর জাফর আলম আওয়ামী লীগের এত লং টার্ম সার্ভিং একটা এমপি, তাকে হারাতে হবে। বিকজ জাফর আলম প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর কথা বলেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, প্রধানমন্ত্রী সম্পর্কে উনি যখন নমিনেশন পায়নি আপত্তিকর কথা বলেছিলেন। এখানে হচ্ছে আপনার একজনই ভোটার, উনি যদি না চান এই 300 আসনের মধ্যে উনার চাওয়া বাদে কেউ জিততে পারবে না। আপনি কি বিশ্বাস করেন না? প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে। এখন আপনি এই জন্য বলি কেন আমি বলছি শেষ করতে, এই যে আওয়ামী লীগের হেভিওয়েট কেউ হেরে গেলেন, 3 জন প্রতিমন্ত্রী হেরে গেলেন, এগুলো একজনের ইচ্ছা হয়েছে আপনি বলতে চাই? সব জায়গায় তো মানুষ তীব্র ইচ্ছা দেখায় না। ধরেন আপনার ক্ষেত্রে আমার তীব্র ইচ্ছা আছে আপনি যদি জিততে না পারেন, আপনার ক্ষেত্রে আমার তীব্র ইচ্ছা আছে আপনি যদি জিতেন, উনার ক্ষেত্রে আমার তীব্র ইচ্ছা আছে যে যেটা হয় হোক, আমার আপত্তি নেই, যেই জিতুক, এ বা বি যেই জিতুক আমার আপত্তি নেই, এ বা বি যেই জিতুক আমার আপত্তি নেই। এরকম অনেক আসন আছে, আমি ইচ্ছা করলেই আমি যা ইচ্ছা করবো তা হবে। তার মানে উনি সব জায়গায় ইচ্ছা করেন নাই, কিছু কিছু জায়গায় ছেড়ে দিয়েছে, যেই জিতুক, এ প্রার্থী জিতলেও আওয়ামী লীগ, বি প্রার্থী জিতলেও আওয়ামী লীগ, আর যদি জাতীয় পার্টির এটা জিতেও আমার কোনো সমস্যা নাই, এরকম একটা চিন্তা হয়তো কাজ করেছে হাইকমান্ডের মধ্যে। আমার কাছে যেটা মনে হচ্ছে কি, আমরা এই নির্বাচনের মধ্যে থেকে অনেকে বলে আমরা একদলীয় সরকার প্রতিষ্ঠা করছি, আপনি দেখেন আমরা এক ব্যক্তির সরকার প্রতিষ্ঠা করছি নাকি। একটি দলের নিয়ন্ত্রণ বা সিদ্ধান্তের উপর ভর করে আসলে একটা গণতন্ত্র কার্যকর বা ক্রিয়াশীল থাকে না, আমাদের গণতন্ত্র আমরা যখন খুব ভালো বিরোধী দল ছিল, আমরা যেগুলোকে বলি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যেই সংসদগুলো তৈরি হয়েছিল, সেগুলোর কোনো কার্যকর হয়েছিল? 2008 সালের নির্বাচন তো একেবারে সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটা, যেখানে বিএনপি 33 বা 35টা আসন ছিল, সেখানে বিরোধী দলের নেত্রী 64% আসনের তো ধারে কাছে যায়নি। তারপরে নির্বাচনের দিনে গণতন্ত্র নাকি সংসদে গিয়ে কার্যকর সংসদ করা? আমাদের এর আগেরটা কিন্তু একই অবস্থা, আওয়ামী লীগ কিন্তু 32, অর্থাৎ তাদের অর্ধেক অধিবেশনে যায়নি। আর খালেদা জিয়া তো মানে অনলি 4% অফ দ্য টোটাল সেশনে উপস্থিত ছিলেন অ্যাজ লিডার অফ দ্য হাউস। সব বিরোধিতা সংসদে বসিয়ে করতে হবে, নট নেসেসারি। এখন বিরোধিতা হচ্ছে আসিফ নজরুল বিরোধিতা করতেছে না, এখন বিরোধিতা বহুভাবে করা যায় এবং এটা লক্ষ লক্ষ লোক দেখতে পাচ্ছে। তো বিরোধিতা মানে সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে এই নির্বাচন নিয়ে সব জায়গায় সব ধরনের সমালোচনা হচ্ছে। দেশীয় গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলোতেও এই নির্বাচনকে নিন্দা জানানো হচ্ছে এবং যে বিদেশি পর্যটকরা ছিল তারাও বলছে যে বাংলাদেশের এই নির্বাচনে 5 থেকে 6 ভাগ ভোট পড়েছে এবং বেশিরভাগ ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়নি, অর্থাৎ এই ভোটার নির্বাচনটি অনেকটাই অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য, আমেরিকা সরাসরি বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল এবং এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। যেহেতু আমেরিকা বিশ্ব শাসন করে, জাতিসংঘ তাদের সাথে ভালো সম্পর্ক রাখে, তাই এই নির্বাচনটি জাতিসংঘ, আমেরিকা এবং কানাডা গ্রহণযোগ্য না হয় বিশ্বের কোথাও আর গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করা যাচ্ছে না। সব কিছু মিলিয়ে বর্তমান সরকারের এই নির্বাচনটি করে অনেকটা বিভাগে পড়ে গেছেন, সেটি আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, এই নির্বাচন সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এখনকার মতো বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে, নতুন তথ্য সমৃদ্ধ ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।